9,20,00,000 রুপিতে আইপিএল এর দল পেয়েছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তবে ভাগ্যের নির্মম পরিহাসে চড়া দামে দল পেয়েও আসন্ন আইপিএল এ খেলা হচ্ছে না বাংলাদেশের এই ক্রিকেটারের। ভারতের সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে কলকাতার নাইট রাইডার্সকে বিসিসিআইয়ের পক্ষ থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে যাতে মুস্তাফিজুর রহমানকেই ছেড়ে দেওয়া হয়, যে বিষয়টা নিশ্চিত করেছে খোদ কলকাতা নাইট রাইডার্স। আর এ ব্যাপারে এবার মুখ খুললেন বাংলাদেশের ফুটবলের সাবেক অধিনায়ক ও সাবজয়ী গোলকিপার আমিনুল হক। এছাড়া মুস্তাফিজের সঙ্গে বিসিসিআইয়ের এই ঘটনায় তীব্র নিন্দার সঙ্গে সমালোচনা ঝড় বইছে ক্রিকেট মহলে। আইপিএলে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আমিনুল হক জানান, ফিজের সাথে যে ঘটনা ঘটলো এবার সেখানে গিয়ে ম্যাচ খেলা বাংলাদেশের জন্য ঝুঁকি, কেননা আগামী মাসেই টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে যেখানে এক মুস্তাফিজকে খেলতে দেবে না বলেই ভারতীয়দের এত কাণ্ড, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট দল কতটা নিরাপত্তা পাবে সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন তিনি। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, মুস্তাফিজের এই ইস্যুর পর গোটা ব্যাপারটা নিয়েই আবার ভাবতে হবে। আসন্ন বিশ্বকাপে ভারতে গিয়ে খেললে বাংলাদেশের ক্রিকেটারদেরও কিন্তু ঝুঁকি থাকবে। আমাদের ক্রিকেটারদের এই ঝুঁকির ব্যাপারে ভাবতে হবে। আশা করি বিসিবি এ ব্যাপারে কথা বলবে। এদিকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বিসিসিআই যে নির্দেশ দিয়েছে সেই ব্যাপারটি এবার নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। এ প্রেক্ষিতে এক বিবৃতিতে কেকেআর এর পক্ষ থেকে জানানো হয়, আইপিএল এর নিয়ন্ত্রণ সংস্থা আসন্ন আসর থেকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই যথাযথ প্রক্রিয়ায় ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। তবে আইপিএল এর নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে মুস্তাফিজের বদলি হিসাবে একজন খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য অনুমতি দেবে। এদিকে মুস্তাফিজুর রহমানের সঙ্গে নেক্কারজনক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ক্রিকেটের সংশ্লিষ্টরা থেকে দেশের ক্রীড়াপ্রেমীরাও। বাংলাদেশের বিভিন্ন ক্রিকেট পেজ থেকে কমেন্ট বক্সেও দাবি জানানো হয়েছে, এই ঘটনায় এবার বিসিবিকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। এমনকি ক্রীড়া জগতের বাইরের মানুষও এই ঘটনায় ভারতের সমালোচনা করেছে। অন্যদিকে ভারতের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব শশী থারুর এই ঘটনায় সমালোচনা করেছেন নিজের দেশের। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি তিনি বলেন, মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, তাকে এসবে জড়িয়ে এমন কাণ্ড ঘটানোর কোনো মানে হয় না। সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণ করেনি। তার সঙ্গে যা হয়েছে এমন ঘৃণ্য কাজকে আমি সমর্থন করি না। তবে দিন শেষে বলাই যায়, মুস্তাফিজের এই ঘটনার পর নতুন করে সব ভাবতে হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে। তবে ক্রিকেটের মাঝেও এভাবে রাজনৈতিক প্রেক্ষাপট টেনে আনায় অনেকেই বিষয়টিকে নেক্কারজনক বলেই আখ্যায়িত করেছেন। এবার দেখার পালা বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।